সাইয়েদনা আবু বকরকে মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে। অথবা এসে তার নাকের উপরে কাঠের খড়ম জুতা চাপায় দিয়া নাকটা বোঁচা করে দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। ওরা ভেবেছে মনে হয় আবু বকর মারা গেছে। উনি আর নড়াচড়া করতে পারেন না, সেন্সলেস হয়ে পড়ে আছেন। বেশ কিছুক্ষণ পর তার হোঁশটা ফিরল। মনে মনে চিন্তা করলেন, আহারে আমাকে যে পরিমাণ মারছে, না বুঝি রাসূলকে তারা মেরেই ফেলে কিনা জানি না। নাকটা ধরে নিয়া রক্ত মাখা দেহ নিয়া নিজের বাড়ির দিকে না গিয়ে, নিজের জীবনের চিন্তা না করে, নিজের জীবনের মায়া না করে সোজা নবীর দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলছে, হুজুর আমি আবু বকর, দরজা খুলেন। দরজা যখন খুলে ফেলেছেন, গড়ে গড়ে নাক দিয়ে রক্তগুলো পড়ে। রাসূল বলছেন, আবু বকর এমন অবস্থা কে করে দিল তোমাকে? সব কথা খুলে বললেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমাকে নিয়ে টেনশন করি না, কিন্তু আমার মনে হয় মক্কার হাওয়া ভালো না, আপনাকে তারা চোরাগুপ্তে হামলা করতে পারে, মেরেও ফেলতে পারে। অন্তত আজকের দিনটা সেফটির জন্য, নিরাপত্তার জন্য চলুন আমরা দুজন মিলে মক্কার বাইরের দিকে চলে যাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এত বেশি ভালোবাসতেন, এত পরিমাণ মোহাব্বত করতেন। হিজরতের রাতের কথা কে না জানেন? হিজরতের রাতে কাফেররা যেন নবীর পদচিহ্ন যেন না টের পায়। আবু জেহেল কিন্তু বোকা ছিল না, আবু জেহেল কিন্তু খুব চালাক ব্যক্তি ছিল। আবু জেহেল এত মেধাবী ছিল যে উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। চিন্তা করুন, আবু জেহেল আমার নবীজি রাত্রে হিজরত করবেন, তার পায়ের চিহ্ন দেখে ফেলবি। আবু জেহেলরা এটাকে মিশে দেওয়ার জন্য করলেন কি, এক রাসূলকে পিঠের উপরে তুললেন, তুলে নিয়ে যখন যাচ্ছিলেন পায়ে হেঁটে হেঁটে এক পা দিয়ে আগান আর এক পা দিয়া চিহ্নগুলো মুছে মুছে রাসূলকে কষ্ট করে পিঠে বহন করে তিনি জাবালে সরে গিয়ে আশ্রয় নেন। জোরে কেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলেন আমরা মক্কার বাইরে চলে যাই। বাইরে চলে গেলেন, প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। রাসূল বলছেন, আবু বকর তুমি তো মরে যাবে, তুমি তো কিছু খাও নাই। মেষের পাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, পেলেন না। সামনের দিকে তাকায় দেখেন একটা ছাগলের পাল। সামনে গিয়ে দাঁড়িয়ে রাখালকে ডাক দিয়ে বলছে, রাখাল একটা সাগি দেবে নাকি, কি করবেন? দুধ দহন করব। রাখাল বলছে, সম্ভব নয়। কেন সম্ভব নয়? কি হয়েছে? এই জন্য সম্ভব নয় কারণ এই ছাগলগুলোর মালিক তো আমি না, আমি হলাম রাখাল মাত্র, রক্ষণাবেক্ষণকারী, কেয়ারটেকার। আমি আপনাকে যদি দেই আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল কথাটা শুনে খুব খুশি হয়ে মনে মনে চিন্তা করছেন, আহারে বান্দার ভিতরে ঈমান নাই কিন্তু ঈমানের গুণটা আছে। কোরআন যা বলবে আমরা তাই বলবো, ঠিক কি না? একটু কান লাগান, এটা মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আমরা জান্নাত পেতে চাই তো নাকি? নামাজ না পড়া, সুদ খাইয়া, জেনা কইরা, মদের দোকান দিয়া, হ্যাঁ অনেকে তো এইগুলোই চায়। মাঝে মাঝে কিছু হুজুর আছে আবার দোয়া করার জন্য আছে। সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর একটু দোয়া করে দেন। ও দোয়া করে দেয়, আল্লাহ সিনেমা হলের বরকত বাড়ায় দাও। আছে যে এরকম হুজুর কিছু, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সব হুজুর একরকম না। এই দেশে এমনও হুজুর আছে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে গেছে, আছে না নাই? আচ্ছা, যুগে যুগে তাই ছিল। ইমামদের বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার লাশ বের হয়েছে জেলখানা থেকে। চুরি করছিলেন? চুরি করছিলেন তিনি? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করা হয়েছে। অপরাধ ছিল? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জব করে নবীর মাথা রানীকে উপহার দিয়েছে। কোন দোষ ছিল? না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে।
দোষ ছিল? রসুলকে মেরে দাঁত ভেঙ্গে দিয়েছে, কোন দোষ ছিল না। তাহলে আপনি কি ঈমান আনলেন, আমরা কি ঈমান আনলাম? বাতিল শক্তি আমার উপরে খেপবে না, রাখবে না, আমার সবাই পছন্দ করবে। আপনার ঈমান এখন আনা হয় নাই, ঠিক কিনা? যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো পক্ষ নাই, ও হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। ইমানদারের পক্ষ আছে না নাই? কার পক্ষ? আসতে বলবেন না, কার পক্ষ? আল্লাহর পক্ষ। আমার নবীর দাঁত ভেঙ্গে দেয় ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, আর আপনি মিষ্টি খান জন্মের মতো। হ্যাঁ, রাসূল মিষ্টি খেয়েছেন দাঁত ভাঙ্গার পরে, আগে দাঁত ভাঙ্গেন এরপরে মিষ্টি খান। কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, মদের বোতলের বিরুদ্ধে কথা বললেন, যারা বোতল নিয়ে বসে থেকে ওদের ভালো লাগবে না তো? ভালো লাগবে ওদের? ভালো লাগবে? মদ খাওয়া লোক নাই আমার দেশে? মদ কারা খায়? মদ খায় কারা? দেখছেন কি কোনো আলেমের হাতে কি মদ, কোনো আচ্ছা কোনো বক্তা মঞ্চে এসে কি মদ নিয়ে বসেছিল এখানে? দেখছেন কোথাও? তাহলে মদ কারা খায়? মাথায় রাখেন, মদের বোতল নাইট ক্লাবে নিয়ে কারা বসে বসে খায়? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। ৭১ দেশ স্বাধীন হলো, আজকে 2024 সাল। এই 53 বছর 1947-এর 14 আগস্ট 15 আগস্ট ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে, এরপর ৭১ স্বাধীন হয়েছে, আজকে 2024। স্বাধীনতার 53 বছর চলছে। বলেন তো, এই দেশের ক্ষমতায় যারা ছিলেন, চেয়ারে বসেছেন, কোন আলেম ওলামা ছিলেন? জেলখানায় কারা বেশি? কি বুঝতেছেন? কিছু বুঝতেছেন? কিছু বুঝেন? তাহলে কোনো দায়িত্ব পেল না, কোনো কিছু হলো না কেন? এর মূল কারণ হলো মদ যে হারাম, সুদ যে হারাম, জেনা যে হারাম, আকাম কুকাম যে হারাম, আমরা এগুলো কথা বলি, এটাই আমাদের দোষ। আর আমাদের মধ্যে কিছু লোক আছে দোয়া করে দেয়, বোঝেন না? আছে না নাই? ওরা ভালো, ঠিক আছে। এখন তো জনগণের অচেতন নাই, সবাই সচেতন। এক মাকে শীত যায় না, কি ঠিক কিনা বলেন? এক মাকে শীত যায়? কারো পৌষ মাস, কারো সর্বনাশ হচ্ছে এখন, হয়তোবা সারা জীবন সর্বনাশ হবে না, পৌষ মাস আমাদেরও আসবে, ঠিক কিনা? আমরা চাই সবাইকে মিলে মোহাব্বত নিয়ে থাকতে, আমরা চাই না কোনো গন্ডগোল, চাই না আমরা। কিন্তু আমাদের ঈমান তো আর বিক্রি করা যাবে না। ঈমানকে বিক্রি করা যাবে? আল্লাহ তাআলা বলছেন 4টা কাজের 1 নাম্বার হলো ঈমানটা ভালো করে আনো। আমরা কি ঈমান এনেছি না পাইছি? ভালো করে বলবেন, আমরা কি ঈমান এনেছি না পেয়েছি? পেয়েছি। আমরা কই ঈমান আনলাম? বাপ ছিল, আমরা পাইছি, সস্তায় পাইছি আমরা। কিন্তু ঈমান এনেছেন খাব্বার, ঈমান এনেছেন বেলাল, ঈমান এনেছেন খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ফলাফল! মক্কার শ্রেষ্ঠ ধনীর তালিকার মধ্যে একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মেরে কাবা শরীফের চত্বরে ফেলে রাখছে। শুধুমাত্র অপরাধ হলো ঈমান আনছে। কার উপরে? কারা ফেলে রাখছে মেয়েরা? যারা মদ খায়, যারা সুদ খায়, যারা জেনা করে, ওরা মেরে ফেলে রেখেছে। তাহলে আবু জেহেলদের বৈশিষ্ট্য হলো মদ খাওয়া, আবু জেহেলদের বৈশিষ্ট্য হলো জেনা করা, আবু জেহেলদের বৈশিষ্ট্য হলো সুদের কারবার করা। এরকম লোক তো এখন নাই,
আসতে বলবেন না, আছে না নাই? তো মোরা আবু জেহেল কথা তো বলার দরকার নাই, তাজা আবু জেহেল খোঁজা দরকার আমাদের, ঠিক কি না? সাইয়েদনা আবু বকরকে মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে, অথবা এসে তার নাকের উপরে কাঠের খড়ম জুতা চাপায় দিয়া নাকটা বোঁচা করে দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। ওরা ভেবেছে মনে হয় আবু বকর মারা গেছে। উনি আর নড়াচড়া করতে পারেন না, সেন্সলেস হয়ে পড়ে আছেন। বেশ কিছুক্ষণ পর তার হোঁশটা ফিরল। মনে মনে চিন্তা করলেন, আহারে, আমাকে যে পরিমাণ মারছে, না বুঝি রাসূলকে তারা মেরেই ফেলে কিনা জানি না। নাকটা ধরে নিয়া রক্ত মাখা দেহ নিয়া নিজের বাড়ির দিকে না গিয়ে, নিজের জীবনের চিন্তা না করে, নিজের জীবনের মায়া না করে সোজা নবীর দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলছে, হুজুর, আমি আবু বকর, দরজা খুলেন। দরজা যখন খুলে ফেলেছেন, গড়ে গড়ে নাক দিয়ে রক্তগুলো পড়ে। রাসূল বলছেন, আবু বকর, এমন অবস্থা কে করে দিল তোমাকে? সব কথা খুলে বললেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমাকে নিয়ে টেনশন করি না, কিন্তু আমার মনে হয় মক্কার হাওয়া ভালো না, আপনাকে তারা চোরাগুপ্তে হামলা করতে পারে, মেরেও ফেলতে পারে। অন্তত আজকের দিনটা সেফটির জন্য, নিরাপত্তার জন্য চলুন আমরা দুজন মিলে মক্কার বাইরের দিকে চলে যাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এত বেশি ভালোবাসতেন, এত পরিমাণ মহব্বত করতেন। হিজরতের রাতের কথা কে না জানেন? হিজরতের রাতে কাফেররা যেন নবীর পদচিহ্ন যেন না টের পায়। আবু জেহেল কিন্তু বোকা ছিল না, আবু জেহেল কিন্তু খুব চালাক ব্যক্তি ছিল। আবু জেহেল এত মেধাবী ছিল যে উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। চিন্তা করুন, আবু জেহেল, আমার নবীজি রাত্রে হিজরত করবেন, তার পায়ের চিহ্ন দেখে ফেলবি। আবু জেহেলরা এটাকে মিশে দেওয়ার জন্য করলেন কি, এক রাসূলকে পিঠের উপরে তুললেন, তুলে নিয়ে যখন যাচ্ছিলেন পায়ে হেঁটে হেঁটে এক পা দিয়ে আগান, আরেক পা দিয়া চিহ্নগুলো মুছে মুছে রাসূলকে কষ্ট করে পিঠে বহন করে তিনি জাবালে সৌরে গিয়ে আশ্রয় নেন। জোরে কেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলেন আমরা মক্কার বাইরে চলে যাই। বাইরে চলে গেলেন, প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। রাসূল বলছেন, আবু বকর, তুমি তো মরে যাবে, তুমি তো কিছু খাও নাই। মেষের পাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, পেলেন না। সামনের দিকে তাকায় দেখেন একটা ছাগলের পাল সামনে গিয়ে দাঁড়িয়ে। রাখালকে ডাক দিয়ে বলছে, রাখাল, একটা সাগি দেবে নাকি? কি করবেন? দুধ দহন করব। রাখাল বলছে, সম্ভব নয়। কেন সম্ভব নয়? কি হয়েছে? এই জন্য সম্ভব নয় কারণ এই ছাগলগুলোর মালিক তো আমি হলাম রাখাল মাত্র, রক্ষণাবেক্ষণকারী, কেয়ারটেকার। আমি আপনাকে যদি দেই আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল কথাটা শুনে খুব খুশি হয়ে মনে মনে চিন্তা করছেন, আহারে, বান্দার ভিতরে ঈমান নাই কিন্তু ঈমানের গুণটা আছে। আলহামদুলিল্লাহ, ঈমানের গুণটা আছে। নবীর কথাটা পছন্দ হয়ে গেল। কিছুক্ষণ পর আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ওরে রাখাল, আমি তোমার কাছে এমন কোন সাগি চাবো না যে সাগির ওলানে দুধ আছে। ছোট্ট একটা সাগি তুমি আমাকে দেবে, যে সাগির ওলানে কোনো দুধ আসে নাই, বাটে দুধ জমা হয় নাই, পেটে বাচ্চা আসে নাই, এমন ছোট্ট সাগি তুমি আমাকে দেবে নাকি? রাখাল মুস্কি মুস্কি হাসি মারে আর মনে মনে চিন্তা করে, লোকটা পাগল নাকি? এই কথা বলে একটা ছোট্ট সাগি এনে রাসূলের কাছে যখন দেওয়া হলো, নবীজি বসে গেলেন। দুই উরুর মাঝখানের ওই ছাগলটাকে বসায়া দিলেন। ওই সাগিটার পিছনের দুই পায়ের মাঝখান বরাবর সাগি, ওলান বরাবর, বাট বরাবর যখন নবীজি তার বরকতি দুটো হাত রাখলেন, গোটা ওলানটা বাটটা দুধে ভরপুর হয়ে গেছে। নবীজি দুধ দহন করতে লাগলেন। দুধ দহন করে করে তিনি পট পূরণ করলেন, পাত্রটা পূরণ করলেন। রাখালকে বলছেন, রাখাল, একটা বাটি নিয়ে আসো।
বাটি পুরনো দুধ হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর সকালবেলা তোমাকে রক্ত মাখা করে দিয়েছে, এই যে বরকতের দুধ তুমি এখন পান করো। তার হাতে তুলে দিলেন, বিসমিল্লাহ বলে তিনি পান করা শুরু করলেন। এত পরিমাণ তিনি দুধ পান করলেন, জীবনে এত দুধ তিনি কোনোদিন খান নাই। পেটের চামড়া টাইট হয়ে গেছে, কিন্তু আশ্চর্যজনক সেটা হলো বাটির দুধ চুল পরিমাণ কমে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বলছেন, আবু বকর দুধ যদি পান করা হয়ে যায় রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল যখন হাতের মধ্যে নিল, রাসূল তাকে বিসমিল্লাহ বলে দিলেন, সেও পান করা শুরু করলো, দুধ কমে না। রাসূল বলছেন, ও আমার আবু বকর, ওরে রাখাল, এই জায়গায় যদি আরো আল্লাহর গোলাম কিছু থেকে যেত, পাত্র থেকে দুধ চুল পরিমাণ কমতো না, যতক্ষণ না আমি রাসূল এই পাত্রে আমি আমার ঠোঁটটা না লাগাই। যখন সুবহানাল্লাহ। আমার নবীজি ঠোঁটটা লাগালেন, বিসমিল্লাহ বলে পান করে নিলেন। পাত্রের দুধ ফুরায় ফেললেন, শেষ হয়ে গেল। আমার নবীজি এবার বলছেন, আবু বকর চলো, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে যাই। যখন চলে যেতে নিয়েছেন, রাখালটার চোখে পানি টলমল করছে। রাখাল চোখের পানি মুছতে মুছতে বলছে, আপনারা আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, কোন আমারও সাথে নিয়ে যান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সোনারু সোনা চেনে, আর কি চেনে কসু? ও এই এলাকায় আছে এই কথা। আবু জেহেল তো রসুলকে চিনতে পারে নাই, কিন্তু অনেক রাখাল রসুলকে চিনে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন কিছু কিছু লোক আছে আলেমদেরকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে। আবার কিছু কিছু লোক আছে আলেমদের চেহারার দিকে তাকালে ওদের গা জ্বলে। ওদের রক্তের মধ্যে আবু জেহেলের রক্তগুলো আছে, ঠিক কিনা বলেন? আমার নবীজি এবার বলছেন, রাখাল রে তোর চোখে পানি কেন? রাখাল বলতেছে, চোখে পানি এই জন্য চোখে পানি, খুব ভালো লেগেছে আপনাকে, আমাকে নিয়ে যান সাথে। রাসূল বলছেন, তুই না কিছুক্ষণ আগে বললি এই ছাগলগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার, আমি দুধ দিতে পারবো না, আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। তুই আমার সঙ্গে গেলে পরে এই ছাগলগুলো দেখবি কি? সঙ্গে সঙ্গে রাখাল বলছে, তাই তো, ঠিক আছে আমি যাব না, কিন্তু একটা শর্ত আছে। কি? আপনি উলানে যে হাত দিলেন, দুধের বাটে হাত দিলেন, কি যেন দোয়া পড়লেন, সেই দোয়াটা আমার শিখাই দিয়ে যান। তুমি শিখে নিয়ে কি করবা? বলে যে এই দোয়া মাঝে মাঝে পড়বো আর দুধ খাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বললেন, ও রাখাল, হাজার দিনে এই দোয়া পড়লেও কোনো কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের পচা দুর্গন্ধ লুকানো আছে। সেই শিরকিয়াতের পচা দুর্গন্ধ নিজের নফস থেকে বের করে তাওহীদের সুন্দর গন্ধ তোমার দিলের মধ্যে ঢুকাতে হবে। সঙ্গে সঙ্গে রাখাল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, আপনি কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি হাত দুটো আগায় দিলেন, বুকের সঙ্গে বুক জড়ায় দিলেন, সঙ্গে সঙ্গে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? এই রাখালটার দাম এত বড় হয়ে গেল যে এই রাখালের হাতেই আবু জেহেল। আমার নবীর সময় রাসূল বলেছেন, প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে ফেরাউন থাকে। আমার উম্মতের ফেরাউন হল আবু জেহেল। এই আবু জেহেল নামক এই ফেরাউনটা এই রাখালের হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ঈমানটা আনতে হবে ভালো করে, ঈমানটা নবায়ন করতে হবে ভালো করে। ঈমানকে ক্যান্সার আক্রান্ত করা যাবে না, ঈমানকে রোগাক্রান্ত করা যাবে না।
ইমানের যদি রোগ সৃষ্টি হয়ে যায়, ইমানটা কুফরের দিকে নিয়ে যেতে পারে। আখিরের জামানায় এমন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, যে বান্দা সকালবেলা ইমানদার, সেই বান্দা সন্ধ্যার সময় কাফের হয়ে যাবে। আমার দেশে এমন ইমানদার বান্দা আছে, মাত্র 10 টাকার বিনিময়ে ইমান বেচে খায়। আসতে বলবেন না, আসতে নাই বলেন। একটা চোর এসে বললো, ভাই তুমি আমার রায়টা দিয়ে দিবা। একটা চোর এসে বললো, তুমি আমাকে ভোটটা দিয়ে দিবা। কিন্তু এই ব্যক্তি চিন্তা করলো না, যে ব্যক্তিকে আমি রায় দিয়ে দিলাম, সে যদি চোর হয়, সে যদি ডাকাত হয়, সে যদি মিথ্যুক হয়, সে যদি আমাদের খেয়ানত করে হয়, ওই বান্দার যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের একটা অংশ গুনাহ আমার আমলনামায় জমা হয়ে যাবে। এই চিন্তা তার মাথার মধ্যে ঢুকলো না। যে ইমানদারের মাথার মধ্যে এমন ধরনের চিন্তা কাজ করে না, সেই ইমানদার এখনো ইমানদার হতে পারে নাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, জঙ্গল হতে কোনো পরিশ্রম লাগে না। আপনি খোঁজ নিবেন না জঙ্গল হয়ে গেছে, কিন্তু একটা সুন্দর বাগান যদি করতে হয়, সেই জায়গায় পরিশ্রমের দরকার আছে না নাই ভাই বলেন? পরিশ্রমের দরকার আছে। ইমান পরিপন্থী যে বিষয়টা, সেটা হলো জঙ্গল, আর ইমান মানে হলো গার্ডেন, ইমান মানে হলো বাগান। সেখানে যত্ন নিতে হবে, পরিচর্যা করতে হবে। ইমানকে কখনো রোগাক্রান্ত করা যাবে না। ইমানের কিছু রোগ আছে, সে রোগের কথা কি বলবো আমি? বলবো রোগের কথা বলবো, শুনবেন? সময় লাগবে, কিন্তু কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক লম্বা কথা আছে, 4টা কাজ আমরা শিখে যাব। একটা পয়েন্ট আমি ধরেছি, সেটা হলো ইমান আনা। কি আনা বলেন তো? আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ইমান আলী, আছে না? নামাজ পড়ে না, আছে না? নেই বলে, আছে না? আছে। নাম হলো ইমান আলী, তো কত সুন্দর সে নামাজ পড়বে, ইমান রক্ষা করবে, কিন্তু নামাজই নাই। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছে কিনা বলেন? নাম হলো ফরজ আলী, নফল নামাজও পড়ে না। নফল নামাজও, ফরজ আলী নাম আছে না? নফল নামাজও পড়ে না। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। কিসের গন্ধ? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম হলো খোকা মিয়া, বয়স 85 বছর, ও খোকায় আছে এখন, খোকা মিয়া। আমার বন্ধুগণ, নাম দিয়ে তো, বংশ দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। নাম দিয়া, বংশ দিয়া, টাকা পয়সা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, সাদ্দাদের টাকা পয়সা কম ছিল না। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবী যে বংশের মানুষ, আবু লাহাব সেই বংশের মানুষ। আবু লাহাব, অথবা সাইবা, মুগিরা, আবু জেহেল, এই সমস্ত ব্যক্তি যে বংশের মানুষ, আমার নবী সেই বংশের মানুষ। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, এরাও জান্নাতে চলে যেত। ঠিক কিনা? চলে যেত। পীরের ছেলে পীর পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নবীর ছেলে নবীর ছেলে পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নবীর বাবা হয়ে জান্নাত পাওয়া যাবে না। তার প্রমাণ আছে না নাই? আচ্ছা, বাবা ছিল মুশরিক, ছেলে হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিন্তা করা যায়? এত বড় নবী পারবেন না, কারণ ঈমান আছে, দাম আছে। ঈমান নাই, দাম নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কর্মকাণ্ডগুলো দেখতেন মাঝে মাঝে। বাপ এমন মুশরিক ছিল, সে নিজের হাতে রব বানাতো। কি বানাতো? মূর্তি বানাতো। সে মূর্তি বানায় আবার সেটা আবার বেঁচে আসতো, মানে এমন রব বেঁচে খায়। কি কিসে খায়? বেঁচে খায়। একদিন বাপ চলে গেছে আগেই বাজারে, ছেলেকে বলছে, ইব্রাহিম এই মূর্তিগুলো বানায় রাখছে, এগুলো ঝুড়িতে করে তুমি নিয়ে আসো। কাচ্চার বাপ নে যান।
তো ঝুড়িতে তোলার সময় সবগুলো মূর্তির মাথা ভাঙছেন, সবগুলো মূর্তির মাথা মটকায় দিয়া ঝুড়িতে করে নিয়ে চলে গেছে বাজারে। বাবার সামনে যখন রাখছে দেখে একটার মাথাও ঠিক নেই, সব ভাঙ্গা। কি ইব্রাহিম, এগুলো কি করছো তুমি? কাব্বা, কি বলবো আর। আপনি নিয়ে আসতে বললেন, আমি এটাগুলোকে সবগুলোকে ঝুড়ির মধ্যে তুলে মাথায় তোলা মাত্রই দেখে ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। বাপ তো মনে মনে চিন্তা করে, আমি উত্তর দিলেই তো আমি ধরা খেয়ে যাব। বাপরা আটকায় ফেলছে সন্তান, যদি উত্তর দেয় এই এরা কি মারামারি করতে পারে নাকি, কিন্তু তুমি যারা মারামারি করতে পারে না ওদের মাথা ভেঙে দিচ্ছে, তাও কিছু কয় না, তুমি কার ইবাদত করো তুমি, বলে ফেলবে। এই জন্য আর বাপ কিছু কয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানটাকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত বাবা বিরুদ্ধে চলে গেছে, আপোষ করেননি। বাপ বলতেছে, সন্তান ইব্রাহিম তুই মাফ চা, নমরুদের কাছে তুই আত্মসমর্পণ কর। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। বাবা বিরুদ্ধে চলে গেছে, সব বিরুদ্ধে চলে গেছে। শেষ পর্যন্ত উনি কিন্তু জানতেন না, কতগুলো মনোযোগ দিয়ে শুনবেন, উনি জানতেন না যে এই আগুনে আমাকে ফেলে দিলে আগুন আমাকে পুড়বে না, উনি জানতেন না। কিন্তু উনি কি জানতেন? জানতেন না। আগুনের যে কাজ জ্বালিয়ে দেওয়া, সরকার করে দেওয়া, উনি এটাই জানতেন। কিন্তু ওনাকে যে আগুনে নিক্ষেপ করা হলো উনি জানতেন না। এরপরে তিনি প্রস্তুত নিলেন, কেন? আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাব, তবু আমি ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সাহায্য কখন আসে? ঈমানদার যখন আল্লাহর কাছে বিপদে পড়ে পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন আমার আল্লাহর সাহায্য ওই বান্দার উপরে ওয়াজিব হয়ে যায়। এগুলো তার বড় প্রমাণ। দেখেন, সেই পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুশরিকের ঘরের সন্তান হয়ে শিরকের বিরুদ্ধে কথা বললেন, আগুনে পুড়লেন, আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। অথচ তার সন্তানরা আজকে কি কাজ করছে? তার সন্তানরা আজকে মূর্তি বানায়। আমার হিন্দু ভাই, আমার দেশে যারা বসবাস করেন তারা পূজা করেন, তাদের দেবতা আছে, এইগুলো নিয়ে আমাদের কোনো ক্লেম নেই। ভুল বুঝবেন না, কথাগুলো স্পর্শকাতর তো বলা উচিত। কিন্তু আমি মুসলমান, আমি কেন মূর্তির পক্ষে কথা বলবো? এখানে কথা আছে না নাই? কথা আছে। আল্লামা ইকবাল বড় আফসোস করে শিকওয়া, জবাবের শিকওয়ার ভিতরে আফসোস করে একটা লাইনে তিনি বলেছেন উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভালো লাগে না, কোরআনের শিক্ষা ভালো লাগে না, ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলো, সমকামিতা নিয়ে কথা বলো, মানুষের বিকৃত রুচির পক্ষে কথা বলো, মসজিদ ভালো লাগে না। যুবকরা, ওই নেতৃত্ব মানতে যেও না যে নেতাকে মানতে গিয়ে তোমাকে মন্দিরে যেতে হয়, বরং ওই নেতৃত্ব না মেনে সেই নেতৃত্বকে মেনে নাও যে নেতৃত্ব সূর্য যতদিন উদয় হবে অস্ত যাবে, আমার নবীর নেতৃত্ব ততদিন এই দুনিয়াতে বহাল থাকবে। ঠিক কিনা? ওগুলো বাদ দিয়ে দাও, ওগুলো সব